আজ থেকে দক্ষিণের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনক। আমি রৌনকের কাছে যাব। রৌনক, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে কি পূর্বাভাস জানানো হচ্ছে? দেখো সার্নিক, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানা হচ্ছে যে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের মূলত নদিয়া, পশ্চিম বর্ধমান এবং বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় হালকা তুষারপাত, অর্থাৎ দার্জিলিং এর যে উচ্চ পার্বত্য অঞ্চলগুলি রয়েছে সেখানে হালকা তুষারপাতের সম্ভাবনা থাকছে। এবং দক্ষিণবঙ্গের মতো মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পশ্চিম বর্ধমান জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। এছাড়া কলকাতার ক্ষেত্রে সে অর্থে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যেটা জানা যাচ্ছে যে দার্জিলিং, কালিম্পংকে আগামী 24 ঘন্টায় হালকা শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও উত্তরবঙ্গে সোমবার বিক্ষিপ্তভাবে ওপরের যে 5 জেলা রয়েছে সেই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে শহর কলকাতার দিকে যদি আমরা বলি, তাহলে কলকাতার ক্ষেত্রে আজ সকাল থেকেই কুয়াশার দাপট দেখা গেছিল এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদেরও দেখা মিলেছে। এছাড়াও শহর কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ অনেকটাই কম এবং যে শীতের যে দাপট সেই দাপট কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং যে 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা ইতিমধ্যে নেই, এমনটাই জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। 5 তারিখে কয়েকটা জেলা পশ্চিমের দিকে, যেমন বীরভূম, পশ্চিম বর্ধমান, সেই সাথে মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলোয় 2-1 জায়গায় হয়তো খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 6 তারিখেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলের কাছাকাছি কয়েকটা জায়গায়, বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা।